একটা হাসির ব্যাপার কি জানো, মাছ আনে, আমি মাছ কাটি, রান্না করি, খাই, কিন্তু মাছের নাম জানি না কতগুলো মাছের। এটা কি মাছ বা আমি ঠিক জানি না। মাছটা কিন্তু বেশ বড় বড়, ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, অনেক বড়। আস্তে আস্তে রেখেছি মাছটা। তো তোমরা যদি কেউ বলতে পারো এই মাছটার নাম কি, প্লিজ একটু জানাবে। আমি মাছ খাই, রান্না করি, কিন্তু দেখো নাম জানি না। কি একটা অদ্ভুত ব্যাপার। মানে কিছু কিছু মাছের নাম জানি। মাছটা কিন্তু ভীষণ বড় বড়, ভিতরে ডিমও ছিল। আর ডিম থাকলে সেই মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো মাছগুলোকে আমি আস্তে আস্তে রাখলাম। মাছটা আমি খুব ভালো করে সুস্বাদু করে বানাবো। তারপর মর্নিং ওয়াক করতে গিয়ে জানো না তো, সর্ষের ফুলের ক্ষেত, এত সুন্দর সর্ষের ফুল। তারপর কি করলাম, তুলে নিয়ে আসলাম। সর্ষের ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে গরম ভাতের সাইডে একটা কাঁচা লঙ্কা নিয়ে সর্ষের ফুলের বড়া কিন্তু বেশ লাগে খেতে। আমি তো ভীষণ ভালোবাসি, স্মেলটা যে এত ভালো লাগে। বাজার থেকে তো কিনে আনা যায়, নিজে হাত দিয়ে ভোরবেলা কুয়াশার মধ্যে নিজে হাত দিয়ে তুলে আনার খাওয়ার মজাটা কিন্তু বেশ। আমার তো ভীষণ ভালো লাগে নিজে হাত দিয়ে জিনিস তুলে আনতে। আমাদের বাড়ির পিছনে ধনেপাতা গাছ গেড়েছিলাম, তো ধনেপাতাও নিয়ে আসলাম তুলে। আর এদিকে মাছটা কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে। দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে কড়াই থেকে টুকটুক করে তুলে খেয়ে ফেলি। তারপর এদিকে বেগুনের একটা রেসিপি বানাবো। অনেকগুলো বেগুন পুড়িয়ে নিয়েছি। ঠান্ডার দিনে বেগুন পোড়া না হলে কি হয় বলো, আমার বেগুনের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তারপর হচ্ছে মাছটা কি দিয়ে রানবো ভাবতেছিলাম, তো ভাবলাম যে আলু আর টমেটো দিয়ে রান্নাটা করে ফেলি। তো আলু কেটে নিলাম, টমেটো দিয়ে মাছটাকে বানাচ্ছি। মাছটা কাটতে আমার এত কষ্ট হয়েছে, মানে মাছের যে পাখনাগুলো থাকে না, এত শক্ত, সেগুলো কাটতে নিয়ে আমার হাতের অবস্থা একদম শেষ, হাত ফুটো ফুটো হয়ে গেছে। এত শক্ত ছিল। মাছটা প্রচণ্ড তাজাও ছিল। মাছ কি বলে জানো, যে আমাকে নদীর থেকে তুলে তাকেও দেখি, যে বাড়িতে কিনে নিয়ে আসে তাকেও দেখি, যে নাকি মাছ কাটে ধয় তাকেও দেখি, যে কড়াইতে ছেড়ে দেয় তাকেও দেখি। উল্টানোটা যদি একবার দেখতাম না, তার পরিস্থিতি যে কি করতাম। মাছ এরকম করে বলে জানো, মাছ কিভাবে তাকিয়ে থাকে মাছ ভাজার সময়, দেখো তো একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তো মশলা টশলা বেটে, ভালো মাছ যখন আনে আমি মশলা টশলা বেটে খুব ভালো করে সুস্বাদ করে রান্না করি। কারণ এত শখ করে বাজার থেকে কষ্ট করে মাছ নিয়ে আসে, আমরা যদি একটু জুতজাত করে রান্না না করে দিই, বাড়ির লোক খেয়ে কি শান্তি পাবে বলো। আমি একদম শিলপাটার মধ্যে বেটে খুব ভালো করে আমি যত্ন সহকারে যে কোনো জিনিস রান্না করি। এক পদ কেন না হোক, দুই পদ কেন না হোক, কিন্তু আমার রান্নাটা খুব টেস্টি হতে লাগবে। আমি মনোযোগ সহকারে খুব ভালো মতো রান্না করি আমি, মানে বাড়ির লোক মানে যাতে খেয়ে শান্তি পায়, সেটা হচ্ছে আমার কথা। আমি রান্নাতে কোনোদিনও আলসি করি না। এই দেখো বেগুনের রেসিপিটা বানিয়ে নিলাম। আমার খেতে কিন্তু ভীষণ লাগে এই বেগুনের রেসিপিটা। পেঁয়াজ রসুন সম্বাদ দিয়ে, পেঁয়াজ কুলি দিয়ে, ধনে পাতা দিয়ে দারুণ লাগে। এখানে এই বেগুনের রেসিপিটি যদি একটু কাঁচা দুধ ঢেলে দেওয়া যায়, তারপর হচ্ছে একটু নারকেল কুড়িয়ে দিলে তো আরও হেভি টেস্ট হয়ে যায়। এদিকে দেখো সর্ষের ফুলের বড়া ভাজছি, চাল বেটে নিলাম। আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সর্ষের ফুলের বড়া। তো টুকিটাকি করে ঠান্ডার মধ্যে কয়েকটা রান্না করে নিলাম সিম্পল। মাঝে মধ্যে সিম্পল খাওয়াগুলো কিন্তু ভালো লাগে। সব সময় কিন্তু একদম মাছ মাংস একঘেয়ে খেতে কিন্তু ভালো লাগে না, এরকম টুকিটাকি খাওয়াগুলো কিন্তু ভালো লাগে। বেগুনের পোড়া রেসিপি, তারপর হচ্ছে সর্ষের ফুলের বড়া। তোমাদের কি ভালো লাগে এইসব খাবারগুলো? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কিন্তু আমাকে। ফুলগুলো আমি খুব সুন্দর করে সাইজ করে বড়া ভেজে নিলাম। এই দেখো একদম মুসমুসে বড়া হয়েছে, খেতে যা তামাম লাগবে না, একদম দারুণ লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।